মা এবং শাশুড়ির হাতে মুড়ি মাখা বিষয়টা কেমন লাগছে আপনাদের কাছে? সকাল সকাল এইরকম সুন্দর একটা দৃশ্য দেখে আমার কাছে তো খুবই বেশি ভালো লাগছে। মুড়ি মাখা এমনিতেও আমার খুবই বেশি পছন্দের, তার উপরে যদি মুড়ি আর খই একসঙ্গে এইভাবে গুড় দিয়ে মাখা হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি আসলে গ্রামের এইসব বিষয়গুলোর জন্যই গ্রামে বারবারই ফিরতে চাই। শহর আমার একদমই ভালো লাগে না, এই জন্য। কেননা শহরে থাকলে এসব অথেন্টিক জিনিস একদমই পাওয়া যায় না। তো এই তো এখানে খই আর মুড়ি একসঙ্গে মিক্সড করছিল আমার শাশুড়ি। আমি বসে বসে সেটাই দেখছিলাম বা শিখছিলাম যে ওরা দুজন কিভাবে খই আর মুড়ি একসঙ্গে গুড় দিয়ে পাক দেয়। আমাদের এলাকায় কিন্তু এইটাকে গুড় দিয়ে পাক দেওয়াই বলে, মানে মুড়ি গুড় দিয়ে পাক। আপনাদের কার এলাকায় এটার কি নাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এলাকা ভেদেও বিভিন্ন নাম হয়ে থাকে। আর এইদিকে এই তো রোদের মধ্যে বসে আমি একটু দেখছিলাম, কারণ মাত্র ঘুম থেকে উঠছিলাম সেই দিন। আমি ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি এই অবস্থা। এই যে কেবল সূর্য বের হচ্ছিল, কিন্তু গ্রামের সকাল সকালে এই মিষ্টি রোদটা কিন্তু খুবই বেশি ভালো লাগে। কথা বলতে বলতে গুড়টা কিন্তু কিছুটা হয়ে এসেছে। এই যে দেখেন, এখন কিন্তু এটা মাঝে মাঝে মুড়ির মধ্যে দেওয়াও হচ্ছে। আমার আম্মু গুড়টা আস্তে আস্তে এভাবে মুড়ির মধ্যে ফালাই দিচ্ছিল, আর আমার শাশুড়ি সেটা চারো সাইডে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছিল। কেননা গুড়টা ভালোভাবে মিক্সড না করলে আর এটা কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে এই মুড়িটা আর একদমই ভালো মানে ভালোভাবে আর মিক্সড করা যাবে না। তাই খুব তাড়াতাড়ি এই জিনিসটা করতে হয়। যে গুড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেজুরের গুড় বা অন্য কিছু গুড় না, এটা একদম প্রপার আখের গুড়। কেউ কিন্তু অনেক এলাকায় কুষারও বলে থাকে, আবার আখও বলে থাকে, তবে আমরা কিন্তু সচরাচর আখকেও কুষার বলেই থাকি। আর অনেক এলাকার মধ্যে এটা দেখা যায় যে যে এলাকাগুলোয় একটু কুষার ভালোভাবে চাষ করা হয় সেখানে এই গুড়টা বানানো হয়ে থাকে। বাজার থেকে কেনা গুড়ের মধ্যে আর বাড়িতে বানানো গুড়ের মধ্যে অনেক বেশি পার্থক্য। যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এই যে দেখেন, আমার আম্মু এভাবে জাগাই নিচ্ছিল, কারণ নিচের গুলা উপরে উঠাই নিচ্ছিল আর উপরের মুড়িগুলো নিচে দিয়ে দিচ্ছিল। আমি ভেবেছিলাম এটা অনেক সহজ কাজ, কেননা গুড়টা একটু জাল দিয়ে উপরে ছড়াই দিলেই হয়ে যাবে, কিন্তু আসলে কোনো কাজে এত বেশি সহজ না। কাজ করতে গেলেই একটু তো কষ্ট হবেই। তবে যাই বলেন না কেন, সকাল সকাল এই খাবারটা কিন্তু অনেক বেশি বা অনেক সময় ফ্রি টাইমেও কিন্তু এই মুড়ি এবং খই একসঙ্গে পাক দেওয়া এই খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই ভিডিওটা এডিট করার সময়ই আবার গরম গরম মুড়ি মাখা খেতে খুব বেশি ইচ্ছা করছে। আর আমি এটাও জানি আপনাদেরও এই সকাল সকাল গরম গরম মুড়ি মাখা দেখে খুব বেশি খেতে ইচ্ছা করবে। আর এই তো এই গরম গরম মুড়িগুলো বা মুড়িতে গুড় দেওয়াগুলো এখন আমরা গোল গোল করে নেওয়ার চেষ্টা করছিলাম। মানে এই মুড়িগুলোকে বল শেপ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন আমরা কেউই সেটা করতে পারিনি। মানে আমি তো পারিনি, আমার শাশুড়ি চেষ্টা করার